ফটোশপ বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি নূর সলিউশনের পক্ষ থেকে। আমরা এর আগে যেটা দেখেছি সেটা হচ্ছে কিভাবে ল্যাসো টুলের মাধ্যমে কাজ করা যায় এবং ল্যাসো টুলের কিছু সাব টুল রয়েছে, কিভাবে এই সাব টুলের মাধ্যমে কাজ করা যায়। এর আগে আমরা দেখেছি আগের টিউটোরিয়াল ল্যাসো টুল, পলিগনাল টুল। আজ আমরা দেখব ম্যাগনেটিক টুল। ম্যাগনেটিক টুল একটি মজার একটি টুল। শুরুতে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই, এরপরে আমরা একটা ছবি সিলেক্ট করি। খুব মজার একটি টুল হচ্ছে, আমার কাছে বেটার লাগে, খুব মজা লাগে এই টুল দিয়ে কাজ করতে। অর্থাৎ এর আগে আমরা দেখছি যে সিলেক্ট করতে ইচ্ছা মতো, কিন্তু এটা আবার এটা ওর মতো ইচ্ছা করে ও করবে। সাপোজ আমরা এই ছবিটা নিই, এখান থেকে সরি এটা নিচ্ছে না, আমরা আরেকটা নিই। আমরা কোনটা নিব আচ্ছা, এখান থেকে এইটা নিয়ে দেখি কি হয়। খেয়াল করুন, আমরা এখান থেকে এই লাভটা কাটবো। সেটা কিভাবে কাটবো? শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। আচ্ছা আমার ডিস্টার্ব হয়েছে। আচ্ছা, খেয়াল করুন, ল্যাসো টুলে এখানে ডান বাটনটা ক্লিক করলে চলে আসবে সাব টুল, সেখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা যেটা সুবিধা হয়, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটা জুম করে নিতে পারেন। জুম করে নিলে সুবিধা হবে, কন্ট্রোল প্লাস করলে জুম হবে। দেখুন কিছুটা নিচেই চলে এসছে। আমি যেটা করব এখন সেটা, যদি আপনার স্পেস বার ক্লিক করেন তাহলে একটা হাত মতো আসবে। সেই হাত মতো যে জাস্ট একটু উপরে উঠিয়ে নেবেন আপনার সুবিধার্থে। উপরে উঠে গেছে, এখন আমরা সিলেক্ট করব যেভাবে। খেয়াল করুন, এখান থেকে আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলটা ক্লিক করলাম, নিয়ে এখান থেকে আমরা জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করে মাউস বাটনটা ছেড়ে দেব। এরপর ওর ইচ্ছা মতো পরপর বসায় নেবে। আপনি যদি একটু সাইডেও চলে যান, ওর মতো দেখেন বসায় নিচ্ছে। এখান থেকে যেহেতু আমাদের ওইটা, অর্থাৎ আমরা যে কালারটা সিলেক্ট করছি রেড কালার, ওই রেড কালারটা পরপরও বসায় নেবে, আমাদের আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, কিছু বাড়তি চলে যাবে, কিছু বাইরে চলে আসবে, ভিতরে চলে আসবে, সেটা ক্ষেত্রে আমরা পরে দেখাবো। ঠিক আগের এখানে নিয়ে এসে ছেড়ে দিলেই ওটা সিলেক্ট হয়ে গেল। এরপরে দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের এটা যেটা হয়েছে সেটা হচ্ছে একটু বাইরে চলে গেছে। এটা আমরা ভিতরে নিয়ে আসার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে অ্যাড করতে পারি। এটা আমরা আগেও দেখিয়েছি, যদিও আবার দেখানোটা ইয়ে হচ্ছে। আমরা আবারও দেখাই দিচ্ছি, খেয়াল করুন। এটা জাস্ট আমরা এখান থেকে নিয়ে এখানে করলাম, হচ্ছে না, দেখাচ্ছি। জাস্ট এটা বাইরে নিয়ে আমাদের কোথাও ভুল হচ্ছে, দুঃখিত। ও সরি, এটা মাইনাস করতে হবে, যেহেতু আমাদের প্লাস আছে আমরা এটা মাইনাস করব। এখান থেকে নিয়ে এবার হবে আশা করছি। হ্যাঁ, এবার হয়েছে। আমাদের একটু সামান্য ভুল ছিল ভিউয়ার্স, যেহেতু এর আগে আমরা দেখাইছি, আপনারা ট্রাই করবেন। আর ফটোশপের কাজটা আপনি যত বেশি ট্রাই করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। এখান থেকে আপনি মুভ টুল নিয়ে এখানে সরাসরি মুভ করে দিলে মুভ হয়ে গেল। অথবা যদি আমরা এখান থেকে কপি করতে চাই, কন্ট্রোল সি করব। কন্ট্রোল সি করে এখান থেকে কন্ট্রোল ভি করলে চলে আসবে। অথবা যদি আমরা পুরোপুরি এখান থেকে কাট করতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এক্স করলে কেটে যাবে, এবং এখানে এসে কন্ট্রোল ভি করলে আবার অ্যাড হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখি আমরা কন্ট্রোল জেড করলে পূর্বের অবস্থায় ফিরে যায় না। অনেক সময় এই যে ফিরছে না, আমি কন্ট্রোল জেড করছি কিন্তু ফিরছে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে খেয়াল করুন, হিস্টোরি, অ্যাকশন, টুল প্রেজেন্টস রয়েছে। হিস্টোরি থেকে আমরা দেখেন আমরা কতবার ম্যাগনেটিক ল্যাসো টুল ইউজ করছি সেটা এখানে আছে, বা সর্বশেষ কাট পিক্সেল, এটা কাট করেছি, এটা আমাদের আছে। আমরা যদি আগে আসি, উপরে উঠতে থাকি, তাহলে দেখবেন একটা একটা করে ঠিক আগের অবস্থায় চলে আসছে। হ্যাঁ, খেয়াল করুন, ঠিক আগের অবস্থায় চলে আসছে। এটা এখন আর কোনো সিলেক্ট করা নেই, আমরা সর্বশেষ ছিলাম, সিলেক্ট করছিলাম না, তাই এখন এটা কোনো সিলেক্ট নেই। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে সামনে নতুন কোনো টুলবারের টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।